নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আবারও রুটি দিয়ে একটা নতুন মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম। তো প্রথমে একটা স্টিলের গ্লাস নিয়ে রুটিগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এখন একটা কড়াইতে ডুবো তেলের মধ্যে রুটিগুলো ভেজে নেব। এইভাবে দুই পিঠ লাল করে ভেজে নিতে হবে। সমস্ত রুটিগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে চা কাপের 1 কাপ দুধ নিলাম। উষ্ণ গরম দুধের মধ্যে দিয়ে দেব 1 চামচ গুঁড়ো দুধ। দিয়ে দেব 1 চামচ কনডেন্সড মিল্ক। এখন দিয়ে দিলাম কুচিয়ে রাখা আমন্ড ও কাজু। সাথে দিয়ে দিলাম সামান্য এলাচ গুঁড়ো। সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে একটা ক্ষীর বানিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। অনবরত নাড়াচাড়া করার পর এইভাবে যখন একটা থিকনেস আসবে তখন গ্যাসটা অফ করে দেব। ঠান্ডা হবার পর থিকনেসটা আরেকটু মোটা হয়ে যাবে। এবার চিনির একটা শিরা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে নিয়েছি চা কাপের 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। এখানে শিরাটা আমি খুব পাতলা শিরাই বানাবো। এখন লো ফ্লেমে শিরাটা হতে দেব। দুটো এলাচ দিয়ে দিলাম। চিনিটা গলে গিয়ে শিরাটা আমার হয়ে গেছে। এখন উষ্ণ গরম শিরাতে ভেজে রাখা রুটিগুলো দিয়ে দেব। এখানে রুটিগুলো বেশি সময় শিরাতে রাখবো না, 2 মিনিট এইভাবে রেখেই তুলে নেব। তাতেই রুটিগুলো খুব সহজেই রসগুলো টেনে নেবে। এইভাবে 2 মিনিটের মতো রুটিগুলোকে ভালোভাবে রসের মধ্যে ডুবিয়ে নেব। এখন রসের থেকে রুটিগুলোকে নিয়ে এইভাবে ক্ষীর দিয়ে ঢেকে নেব। এইভাবে সমস্ত রুটিগুলোকে বানিয়ে নেব। এবার আর একটা রুটিকে ওপর থেকে এইভাবে চেপে নেব। শেষে উপর থেকে ক্রাশ করে রাখা কাজু দিয়ে সাজিয়ে নিলাম। এইভাবে বানিয়ে দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে। ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।